নমস্কার। আমাদের এই আজকের শ্রুতি নাটক শুরু করার আগে সমগ্র গুরুমণ্ডলীকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম। মা, তোমার জন্য হৃদয়ের সশ্রদ্ধ প্রণাম। আশীর্বাদ দাও যেন ঠিক করে করতে পারি। প্রতিবারের মতো এবারেও আমরা নিয়ে এসেছি মায়ের আর এক জন্মের কাহিনী। কাহিনী মায়েরই দেওয়া, নাট্যরূপ দিয়েছে কেয়ালি দস্তিদার। শুরু করছি আজকের নাটক। এবার আরো জানা যায় এই মহান তপস্বী একজন মহিলা ধর্মজ্ঞান শুনে এই সন্ন্যাস জীবনে পদার্পণ করেছে। আমাদের আজকের কাহিনী সেই ধর্মযাজক নারী তপস্বিনী নারীরা তপস্বী ভবদেব ও তার দাদাকে ঘিরে। কিন্তু কাহিনীর নাম নাগিলা কেন তা জানবো আজকের গল্পের ভেতর দিয়ে। শুরু হচ্ছে আজকের নাটক নাগিলা। হাজার হাজার বছর আগে মগধ রাজ্যে একটি গ্রাম ছিল যার নাম ছিল সুগ্রাম। সেই সুগ্রামে থাকতেন এক দম্পতি, আর্যবান রাজকুমার ও রেবতী। দুজনেই ছিলেন ধার্মিক ও নিষ্ঠাবান। তাদের দুই ছেলে, ভবদত্ত আর ভবদেব। গল্পের শুরু সেই সময় যখন এই দম্পতির বড় ছেলে ভবদত্ত জৈনাচার্য পণ্ডিত সুস্থিতির কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস জীবন যাপন করে আশ্রমে, জঙ্গলের নিরিবিলিতে, সুগ্রাম থেকে অনেক দূরে। কিন্তু মায়ের মন ছেলেকে খুশি মনে আচার্যদের সুস্থিতির আশ্রমে পাঠিয়ে দিল। মা মাঝে মাঝেই বড় ছেলের কথা মনে করে কষ্ট পায়। রেবতীর স্বামী আর্যবান সারা বাড়ি তার স্ত্রীকে ডেকেও কোনো সাড়া পায়নি। কেউ বলতেও পারছে না রেবতী কোথায়। শেষে কি মনে হতে বারান্দায় চলে আসে আর্যবান। ওই তো রেবতী ভবদেবকে কোলে নিয়ে বারান্দায় উদাস হয়ে বসে আকাশ দেখছে। নিশ্চয়ই ভবদত্তর জন্য মন খারাপ। রেবতী, রেবতী, তুমি কিছু বলবে? আবার চুপ করে বসে ভবদত্তর জন্য মন খারাপ করছো বুঝি? না না, তেমন কিছু না। চোখের কোণে জল চিকচিক করছে, দেখতে পাচ্ছি। সত্যি বলো রেবতী। প্রথম সন্তান সে, মন খারাপ তো হবেই। ও কিছু না, আমি কদিনের মধ্যে সামনে নেব। দেখো মা, দাদা কি সত্যি আর কোনোদিন ফিরে আসবে না? আমার সঙ্গে আর খেলবেও না? ভবদেব, তোমার দাদা সন্ন্যাস নিয়ে জৈনাচার্য পণ্ডিত সুস্থিতির আশ্রমে দীক্ষা নিয়ে তাঁর শিষ্য হয়ে গেছে। আজ তুমি ছোট, তাই দুঃখ পাচ্ছ। বড় হলে বুঝবে
সৎ শিক্ষিত ব্রাহ্মণ সন্ন্যাসী কত কিছু জানে। মানুষের সেবা করতেই সন্ন্যাসীরা এই জগতে আসেন। তোমার দাদাও তাদেরই একজন। তুমি বড় হলে সব বুঝতে পারবে। সেদিন তোমার দাদার জন্য গর্বই হবে, দেখে নিও। যাও, তোমার পড়ার সময় হয়ে গেছে, পড়তে বসে যাও। জানছি পিতা, আসলে বাবার জন্য খুব মন কেমন করে। ভবদেবকে বুকে রাখলে আমি বাকি জীবনটা ঠিক কাটিয়ে দিতে পারবো স্বামী। আমার আর কিছু লাগবে না। জৈনাচার্য পণ্ডিত সুস্থিতি ভবদত্তকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে একজন উচ্চমানের সন্ন্যাসী তৈরি করে দেবেন, এ আমার বিশ্বাস। বেশ অনেকগুলো বছর কেটে গেছে। জৈনাচার্য সুস্থিতির আশ্রমে থেকে ভবদত্ত ততদিনে জৈন ধর্মের নানা শাস্ত্র পুঁথি থেকে জ্ঞান অর্জন করে নিয়েছে। গুরুর প্রতিটি আজ্ঞা ভবদত্ত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছে। শুধুমাত্র ভবদত্ত নয়, সোমদত্ত, কৈলাসপতি, দিব্যায়ন, বাসক, ওরাও সমানভাবে গুরুর প্রতি নিষ্ঠা হয়। একদিন সকালে সব শিষ্যদের নিয়ে রোজকার মতন শাস্ত্র পাঠ দিয়ে শিক্ষা শেষ করে মহাপণ্ডিত সুস্থিতি বলে ওঠেন, প্রিয় শিষ্যরা, বহু বছর পর তোমরা এই আশ্রমে থেকে আমার থেকে শিক্ষা, জীবনযাপন, ধর্ম সব কিছু গ্রহণ করেছ। আমিও আমার সাধ্য মতো তোমাদের আদর্শ জৈন ধর্মের প্রচারক তৈরি করেছি। আমরাও ধন্য আচার্যদের। আজ একটা কথা বলবো, তোমরা সবাই সমান নিষ্ঠাবান, আগ্রহী, পড়ুয়া, জানবার প্রতি আগ্রহ সমান, কিন্তু সেরা সেরা একজনই হয়, সে হলো ভবদত্ত। তার গ্রহণ করার ক্ষমতা, কঠিন সন্ন্যাস জীবন, গভীর তপস্যা করে সে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সবই আপনার আশীর্বাদ। কিন্তু এবার শুরু হবে আলাদা শিক্ষা। রাজ্যে রাজ্যে ঘুরে জৈন ধর্ম প্রচার করতে হবে। সেই পথে কোনো আরাম নেই। ফলমূল জোগাড় করে বা ভিক্ষে করে পেট ভরাতে হবে। শুতে হবে খোলা আকাশের নিচে। রোদ, বৃষ্টি সব কিছু সহ্য করতে হবে। আমরা প্রস্তুত। কবে আমরা পরীক্ষায় বেরোতে পারবো আচার্যদের? সে তো যে কোনো দিনই পারি, কিন্তু চিন্তা একটাই, কি বলবেন? পথে নানা সমস্যা আসতে পারে। দস্যুরা হামলা করতে পারে, বন্যা, খরা, সে অনেক কিছু। তাই লোকজন বেশি থাকলে সুবিধে হয়, কিন্তু আমরা তো মোটে কজন। এই কজনেও যে যাওয়া যায় না তা নয়, কিন্তু আচার্যদের, আমার একটা আর্জি আছে, যদি অনুমতি দেন তাহলে বলি। নির্ভয় বড় সম্ভবত। আমার নিজের ছোট ভাই, সে বরাবরই আমার মতোই সন্ন্যাস গ্রহণের আগ্রহী ছিল। আমি যখন ঘর ছাড়ি তখন সে আমার হাত ধরে খুব টেনেছিল, বলেছিল সে বড় হলেই আমি যেন তাকে আশ্রমে নিয়ে যাই। মনে হচ্ছে রাত যেন সেই দিন এসেছে। তোমার ভাই, সে তো পুরোপুরি সংসার। আমার কথা সে ফিরতে পারবে না আচার্যদের। ভাইকে এনে আপনার পায়ে অর্পণ করে দিতে চাই। ছোটবেলায় ভাইয়ের আকুল আকুতি, আমিও সন্ন্যাসী হব। এখনো আমার কানে বাজে আচার্যদের। ও এলে আমাদের লোকবল বাড়বে। এত বছর পর সংসারে ফিরে ছন্দ মেলাতে পারবে কি? সংসার মায়ায় ভরা, সঙ্গত। তোমার কথায় রাজি হবে তোমার ভাই? হবে, হবে আচার্যদের। আমি শুধু যাবো আর ভাইকে সঙ্গে নিয়ে চলে আসবো, আর বাকি কিছুর সঙ্গে জড়াবার দরকারই হবে না। তবু তুমি বরং কৈলাসপতিকে সঙ্গে নিয়ে যাও, কিছু হলেও তোমার পাশে থাকতে পারবে। তাই হবে। তাহলে কাল ঘুরেই রওনা দিয়ে আচার্যদের। সাবধানে যেও। প্রণাম, প্রণাম আচার্যদের। মঙ্গল। তখন গভীর রাত, সমস্ত পশু পাখিও বুঝি ঘুমিয়ে পড়েছে। সুস্থিতি জৈনাচার্য শুধু একা পায়চারি করে চলেছেন। মাঝরাতে ঘুম ভেঙে ভবদত্ত আচার্যদেরকে এইভাবে দেখে চিন্তিত হয়ে বেরিয়ে আসে তাঁবু থেকে। জৈনাচার্য সুস্থিতি, ও ভবদত্ত, এত রাত হয়ে গেল,
আপনি এখনো জেগে পায়চারি করছেন? কোনো দুশ্চিন্তা কি আপনাকে চঞ্চল করে তুলেছে? ভাবনা হচ্ছে ভগবত, 2-3 দিন বলে কৈলাসপতি আর সোমদত্ত গ্রামে গেল, আজ 7টা দিন হয়ে গেল। চিন্তা হচ্ছে পথে কোনো বিপদ হলো না তো? যাদের মাথায় আপনার আশীর্বাদের হাত আছে তাদের কোনো বিপদ হতে পারে না। সে কথা ঠিক। যদি অনুমতি দেন তো বলি। কি ভগদত্ত? যেদিন থেকে আপনি আমাকে শ্রেষ্ঠ শিষ্য বলেছেন সেদিন থেকেই সোমদত্ত সেটাকে ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের ভাইকে সংসার থেকে তুলে এনে আপনার শিষ্য তৈরি করা তো এক চরম শ্রদ্ধা জ্ঞাপন করার গুরুকে। তাই বোধ হয় ভাইকে নিয়ে ফিরতে দেরি হচ্ছে। সংসার বড়ই জটিল, তাকে কিভাবে পেঁচিয়ে ধরে সেটাই ভাবছি। মন বলছে হয়তো কাল পরশুর মতন ফিরবে। তাই যেন হয় বলে আচার্য সুস্থিতির দুশ্চিন্তা সত্যি পরদিন দূর হলো। পরদিন ভোরে কৈলাসপতি সোমদত্তকে নিয়ে আশ্রমে ফেরত আসে। কিন্তু বিধ্বস্ত সোমদত্ত, মনের কষ্টে পথের ক্লান্তিতে চেহারাটা ভেঙে পড়েছে। আমি ভাবতে পারি যে এভাবে আমাকে ফিরতে হবে। সংসার সত্যি মায়া, কেউ কারো নয় আচার্যদেব, কেউ কারো নয়। জানতাম সোমদত্ত এমনটাই হবে। শাস্ত্র পাঠ করলে অন্যকে ধর্মতত্ত্ব বুঝিয়ে তাকে সন্ন্যাস পথে নিয়ে আসা তোমার কাজ নয়। ভাই ভবদত্ত কিন্তু সোমদত্ত আর কৈলাসপতি ফেরার পর থেকেই ওদের আঘাত দিয়ে কথা বলে চলেছেন আচার্যকে। ভগদত্ত, তোমার সমস্ত গুরু ভাই তোমার আপনজন, কারো মনে আঘাত দিতে নেই। সে পাঠকে আবার নতুন করে তোমার দিতে হবে। আঘাত দিচ্ছি না আচার্য সুস্থিতি। সোমদত্ত ভাইয়ের মন তৈরি নয়, ওর আধার দুর্বল। সোমদত্ত জৈন ধর্মের মাহাত্ম্য ও নিতেই পারেন। আমি শুধু সেই শক্তিটুকুই আপনাকে বলছি। ক্ষমা করো সোমদত্ত যদি তোমায় আঘাত দিয়ে থাকি। আমার ছোট ভাই আমার সঙ্গে দেখা করার দরকারই মনে করেনি। তাকে মাহাত্ম বোঝাবার সময় পেলাম কই। তাতে এতটা ভেঙে পড়েছি আমি, এত আঘাত পেয়েছি। সে কি এও কি সম্ভব? ছোট ভাই দেখাই করবো না? সেদিন সোমদত্তের সেই ভাইয়ের বিবাহ ছিল, আমাদের সামনে দিয়ে হেঁটেছে চলে গেল। সোমদত্ত তার নাম ধরে কত ডাকলো। বাজনা হই হই সবকিছুর মধ্যে আমার ডাক কেমন যেন মিলিয়ে গিয়েছিল। তবু ছুটে গিয়েছিলাম। একবার শুধু তাকালো, তারপর মুখ ফিরিয়ে চলে গেল, যেন চেনেই না। বলেছিলাম সোমদত্ত, সংসারে জড়িয়ে যেও না, কষ্ট পাবে। শান্ত হও। তোমার ভাইটি বড়ই কুমার, একদমই নিজের সুবিধে ছাড়া আর কারো কথাই শোনে না দেখছি। এমনকি তুমি ডাকার পরেও সে না চেনার ভাগ করে চলে গেল। তোমাকে কি বললাম এক্ষুনি ভগদত্ত? এ তোমাকে শোভা পায় না। আচার্যদেব, ভবদত্তর তো শুনেছি এক ভাই আছে। আমি না হয় অক্ষম, জ্ঞান লাভ করে মানুষের মনে ছাপ ফেলতে পারিনি। আমার ভাইও মেনে নিলাম অসামাজিক। তাহলে ভবদত্ত ছোট ভাইকে সন্ন্যাসী করে আশ্রমে নিয়ে আসুক, তাহলে বুঝো ওর বড় বড় কথা তখন মেনে নেই। শান্ত হও শিষ্যরা, শান্ত হও। সন্ন্যাস অন্তর থেকে আসে, বুঝিয়ে বলে তা হয় না। এটা উপলব্ধি। সেই উপলব্ধি যতক্ষণ না কারোর আসে, সে সন্ন্যাসী হতে পারে না। অতএব এই নিয়ে তর্ক বিতর্ক এখানেই থেমে যাক। আচার্যদেব, আপনার অনুমতি দিয়ে আমি শুধু একটি কথা বলে এই তর্ক সমাপ্ত করে দেব। অবশ্যই যদি আপনি অনুমতি দেন। কাউকে আঘাত না করে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। যদি মগধ রাজ্যের দিকে যায় তাহলে আমার ছোট ভাই ভবদেব সে যে অবস্থাতেই থাকুক তাকে এই আশ্রমে নিয়ে এসে সন্ন্যাস ধর্ম দিয়ে গুরুর চরণে নিবেদন করব। এইটুকু অনুমতি দিই গুরুদেব। আমার মনে হয় দীর্ঘকাল পথে পথে পরিক্রমায় না বেরিয়ে আমরা মনের আধারকে একটা ছোট গণ্ডিতে আটকে আছি।
তাতে যা জ্ঞান লাভ করেছ তা বিফলে যাচ্ছে। তাহলে আমরা পদব্রজে বেরিয়ে পড়ব। দিব্যায়ন, কৈলাসপতি, বাসক, ভবদত্ত, সূর্য ওঠার আগেই আমাদের যাত্রা শুরু হবে। পথে যা হয় আমরা নিজেরাই মোকাবিলা করে নিতে পারবো আচার্যদের। বেশ, মনে রেখো, ঠিক ব্রহ্ম মুহূর্তে আমরা আমাদের যাত্রা শুরু করব। পদব্রজে বিভিন্ন রাজ্য ঘুরতে ঘুরতে জৈনাচার্য সুস্থিতি ও তার শিষ্যরা এসে পৌঁছল মগধ রাজ্যের প্রান্তে। পণ্ডিত সুস্থিতি সিদ্ধান্ত নিলেন এখানে আহার ও বিশ্রাম সেরে পরদিন বেরোবেন মগধ নগরের পরিক্রমায়। মগধে পৌঁছানো মাত্র কৈলাসপতি, সোমদত্ত, দিব্যায়ন, বাসক সবাই ফুসফুস করতে লাগলো কখন ভবদত্তকে তার নিজের গ্রামে পাঠাবে। ইয়ে ভবদত্ত, নিজের দেওয়া কথা কি তুমি ভুলে গেলে, নাকি ভয় পেয়ে নীরবে আছে? ভুলে যেও না কৈলাসপতি, তুমি কার সঙ্গে কথা বলছো? জৈনাচার্য পণ্ডিত সুস্থিতি যাকে শ্রেষ্ঠ শিষ্য বলে মেনে নিয়েছেন, সে মিথ্যে কথা বলে পালিয়ে বেড়াবে তা হয় না। তাহলে এখনো রওনা দেননি কেন? তোমাদের ছেলে মানুষই দেখে কোনটা হচ্ছে সোমদত্ত। কিভাবে আচার্য দেবের সামনে আমাকে ছোট দেখাবে সেই ভাবনাতেই ডুবে আছো দেখছি। আচার্য দেব আহার সেরে নিদ্রা গেছেন। খুব ভাবলেই তার অনুমতি নিয়ে আমি সুগ্রামে চলে যাব। তার সঙ্গে কে যাবে? যাবো একা, তবে ফিরবো দুজনে। আমি গুরুজির পায়ের কাছেই অপেক্ষা করছি। ভাইকে আনতে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল ভবদত্ত। গাছে গাছে ফুল ফল, সারা বাতাসে তখন হালকা সুগন্ধ ছড়িয়ে আছে। পরিষ্কার নীল আকাশ। ভবদত্তর ভাই ভবদেব তখন কিন্তু ডুবে আছে তার ভালোবাসার মানুষই নাবিলার প্রেমে। দুটি মন তখন দুজনকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল। যবে থেকে আমাদের বিয়ের তারিখ ঠিক হয়েছে তবে থেকে দেখছি তোমার মুখে শুধুই চিন্তার ভাঁজ। আমাকে বিয়ে করাটা কি তোমার কাছে চিন্তার কথা? এ তোমার ভুল ধারণা নাবিলা। তাই বুঝি? নিশ্চয়ই। আমি নিজের চোখে যা দেখছি তা কখনো ভুল হতে পারে কি বাবুদের? নিশ্চয়ই পারে। কিভাবে? আমার মুখে চিন্তার ভাঁজ নেই। তুমি যা দেখছো তা হলো আগামী দিনে তোমাকে কিভাবে খুশিতে রাখবো সেই প্রশ্নের উত্তর খোঁজার মুখ। সেটাও তো চিন্তাই হলো। ভালোবেসে কিছু মুহূর্তে একসাথে কাটানো আর ভালোবেসে চিরকাল পাশাপাশি খুশিতে কাটানো, সে তো এক নয় নাবিলা। মামা, তুমি কি তাহলে ভয় পাচ্ছ বাবুদের? ভয়ও কিন্তু চিন্তার মধ্যেই পড়ে। তোমাকে দেখে মনে হচ্ছে, আচ্ছা বিয়েটা কি তাহলে পিছিয়ে দেবো? একদমই না। খুব কথা শোনানো হচ্ছে। তুমি আমাকে যতই বোঝাও আমি চিন্তাগ্রস্ত, আমি আসলে প্রেমগ্রস্ত, প্রেমমুগ্ধ, প্রেম। বুঝেছি। আচ্ছা, বিয়ে হয়ে যাওয়ার পরও আমাকে এমন করে ভালোবাসবে তো? ভাবলে নিশ্চয়ই নাবিলা, এ নিয়ে কোনোদিন সন্দেহ করো না। চিন্তা যদি বলো তো এই চিন্তাতেই আমি অনেক রাত ঘুমোতে পারি না। আবার ঘুরে ফিরে সেই চিন্তা। আমি সারা জীবন তোমার জন্যই, তোমার ভালোবাসার জন্যই, আনন্দে থাকার জন্যই দিন কাটাতে চাই। কিন্তু নাবিলা, তুমি এত সুন্দরী, শুধু মগধ নয়, মগধ রাজ্যের বাইরে থেকেও কত বিশিষ্ট জনেরা তোমাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছে। যদি কোনোদিন তুমি আমাকে আর ভালো না বাসো, আমি তো সামান্য পণ্ডিত ব্রাহ্মণ, যদি চলে যাও। এই কি কথা ভাবলে? আমার মন শুধু তোমাকেই চেয়েছে, তোমাকেই স্বামী বলে স্বীকার করেছে, তাই তো ভালোবেসেছি। আর একবার ভালোবাসলে মেয়েরা কোনোদিন তাদের ভালোবাসার মানুষকে ভুলে না, এটা
এরকম কথা বলে তুমি আর কোনোদিন আমাকে অপমান করবে না। ছি 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 ছি। আমি অপমান করে দিতে তোমাকে নাবিলা, শুধু মনের আশঙ্কার কথাই বলেছিলাম। সেটাই তো অপমান। আমার ভালোবাসাকে তুমি তোমার ইচ্ছে মতো ছোট করতে পারো না। আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল কোনোদিন হবে না। কই, আমি তো তোমাকে কোনোদিন জিজ্ঞেস করিনি বা আশঙ্কা করিনি এই করে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। তো করেছি কি? কোনোদিনও না। তাহলে এই খোলা আকাশ, এই সবুজ মাঠ, গাছের উপরে থাকা ফুল পাতা, সবাইকে সাক্ষী রেখে কথা দিলাম তোমাকে ঠিক এইভাবেই সারা জীবন ভালোবেসে যাব। একদিনের মধ্যেই ভবদত্ত তার নিজের গ্রামে পা রাখল। চিন্তা অসুবিধা হল, নিজের বাসভবনের দিকে রওনা দিল। ভবদত্ত নিজের বাড়ি চিনতে কোনো ভুল হয়নি। দূর থেকে দেখলেই ভবদত্ত এও বুঝেছে সেই বাড়িতে আসল উৎসব আছে। কত লোক ব্যস্ত হয়ে যাতায়াত করছে, হাসছে। শুনছেন? প্রণাম সন্ন্যাসীরা। আচ্ছা, এটাই তো আর্যবান রাষ্ট্রকূট রেবতীর বসত বাড়ি। আজ এই বাড়িতে মনে হচ্ছে বিবাহ অনুষ্ঠান আছে। হ্যাঁ, আর্যবান রাষ্ট্রকূট ও রেবতীর কনিষ্ঠ সন্তান ভবদেবের আজ বিবাহ। আপনি কি কাউকে খুঁজছেন? তুমি কার সাথে কথা বলছো? এই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে কথা বলছি। সাক্ষাৎ বিদ্যুৎ বুদ্ধিদীপ্ত চোখের হিরের ছটা, সারা শরীর থেকে যেন দিব্যজ্যোতি প্রকাশ পাচ্ছে। আপনি বিশিষ্ট ব্রাহ্মণ সন্ন্যাসী তত বোঝাই যাচ্ছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে বহুদিনের চেনা। আপনাকে কোথায় যেন দেখেছি। আপনি কে প্রভু? আমি যদি খুব ভুল না করে থাকি, তুমি কি শ্রুতিনন্দনের পুত্র পবন? হ্যাঁ, কিন্তু আপনি আপনি দাদা, মানে ভবদত্ত। আপনি ভবদত্তের দাদা, তাই না? প্রণাম ঠাকুর, প্রণাম। আমি নিজের চোখকে যে বিশ্বাস করতে পারছি না। আপনি ভবদেবের সেই দাদা যিনি আচার্য সুস্থিতি শিষ্যত্ব গ্রহণ করে সন্ন্যাস নিয়েছিলেন? নির্ভুল উত্তর। তুমি নিশ্চয়ই সেই ছোট্ট হরিশ। প্রণাম, প্রণাম দেবে। চিনতে পেরেছেন? আপনি 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 বসুন, আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি। খুব ভালো উনি এসেছে। আজ ভবদেবের বিয়ে। ভবদেবের সঙ্গে আগে সাক্ষাৎ করুন, তাকে আশীর্বাদ দিন। আমি ভবদেবকে খবর দিচ্ছি। ভবদেব সবসময় আপনার কথাই বলে। এত সম্মান, এত শ্রদ্ধা সে বুঝি আর কাউকে করে না। ভবদেব এখন ভাবি পুরুষকে সাজাতে ব্যস্ত। আমি অপেক্ষা করছি। হ্যাঁ, আমি আসছি। মগধের সুগ্রামের বিবাহের প্রথম দিনে হবু বর ভবদত্ত তখন তার ভাবী স্ত্রী নাগিলাকে নিজের হাতে চন্দন, মালা, গহনায় সাজিয়ে দিচ্ছিল। কি গো খবরে? নাগরাত থেকে চোখ দেখছি সরছেই না। হাতটা চালাও, বিয়ের লগ্ন তো এসে গেল। সাজাচ্ছি, কিন্তু এত সুন্দরী বউ, তাই হাত আজ থেমে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি নাবিলাকে নিয়ে চলে যায়। ভবদেবের মুখে কোনো আগল নেই না। হ্যাঁ, বউ পাগল বল জন্মে দেখতে পাবো। আমাদের সময় বরে দেবে কথা বলা, এমনকি টাকা পারো উপায় থাকতো না। আহ, কি করছো? সবাই দাঁড়িয়ে আছে। সাজাও, শেষ করো। লগ্ন পেরিয়ে যাবে কিন্তু। কি হচ্ছেটা কি? তাড়াতাড়ি সাজটা শেষ কর না বাবু। তাড়াতাড়ি করো না। তোমার স্মৃতিতে আজ সিঁদুর দেবার পর তোমাকে দেবীর মতো দেখতে লাগবে। এত ভালোবাসা দিয়ে তোমাকে সাজাচ্ছি, দেখবে কেউ চোখ ফেরাতেই পারবে না। ভবদেব! ও ভবদেব! এখন বউ সাজানো চলছে, ঘরে ঢোকা যাবে না। ভবদেব, দরজা খোলো! এদের তো সবেতে তারা পাবে না। ভবদেব, দরকার আছে, খুব জরুরি। একটিবার আসবো? আমি বললো যা মেটা ফেরা গেলে ছোড়া। আসতে দাও না করি, নিশ্চয়ই খুব দরকার। পবন, ভেতরে এসো। ভবদেব, ভবদেব, তুমি ভাবতে পারবে না আজ কি ঘটেছে।
নাগিলা, তুমি সত্যি বড় ভাগ্যবতী। কি হয়েছে সেটা তো বলো। তোমার দাদা ভবদত্ত সন্ন্যাসী হয়ে গায়ে এসেছেন গো তোমার সঙ্গে দেখা করতে। বাইরে অপেক্ষা করছেন। ভবদেব, কি হলো? আরে বুঝতে পারছো আমি কি বলছি? দাদা, হ্যাঁ দাদা এসেছেন? সত্যি? হ্যাঁ, না না, তা কি করে হবে? সন্ন্যাসীরা তো ঘরে ফেরেন না। আরে বিশ্বাস না হয় নিজের চোখেই দেখতে চলো, চলো। চলো। কোথায় যাচ্ছ বাবুদের? বউকে না সাজিয়ে চলে গেলে অমঙ্গল হবে। যাও, চলে গেল। এই মেয়ে, কি রে তুই? বরটাকে আটকাতে পারলি না? আটকাবো কেন? এত বছর পরও দাদা এসেছেন, সন্ন্যাসী মানুষ, আটকালেই বড় অমঙ্গল হতো। সাজানো বাকি রেখে চলে গেল বাবুদের। ও পুরি, আর মুখ পুরি, এই লক্ষণ শুভ হতে পারে না। ও সাজানো শেষ হয়ে গেলে তো পারতো। যা ভালো বুঝিস কর, যা ভালো বুঝিস কর। নাগিলা কোনো কথার উত্তর দিল না। অজানা আশঙ্কায় চুপ করে বসে রইল একা। ভবনের বাইরে এলো। দেখা হলো তার দাদার সাথে। দাদা, দাদা এসেছো? কোথায়? এসো এসো, এদিকে এসো ভবদেব। এই যে, দেখো তো, চিনতে পারছো কিনা? দেখা হলো দুই ভাইয়ের। দুজনেই তাকিয়ে থাকে দুজনের দিকে। মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথা, তাদের ভালোবাসার কথা। ভবদেব তাকিয়েই থাকে। সত্যি, কি অপূর্ব সর্বকান্ত চেহারা। দু চোখে যেন প্রচন্ড সম্মোহিনী শক্তি। সারা দেহে কি প্রচন্ড তেজ। আমার দিকে তাকিয়ে আছেন। আমার মন ওই সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়তে চাইছে। দাদা, এই তেজস্বী সন্ন্যাসী আমার দাদা। ওই ভবদেবের দাদা ভবদত্ত। কি অপূর্ব দিব্যকান্তি পুরুষ! এত বছর পর হঠাৎই আজ আসতে হলো। এই কি বলছো? ওনার আশীর্বাদ নাগিলার ভবদেবের জীবন অনেক সুন্দর করে দেবে। শোনো, ভবদেবকে ডাকো, মনে করিয়ে দাও নাগিলা ওর জন্য অপেক্ষায় বসে আছে। এত বছর পর দুই ভাইয়ের দেখা হয়েছে, কথা শেষ না হলে টাকা যাবে না। আজব কথা বলো। দুই ভাইয়ের কেউ তো কোনো কথাই বলছে না, শুধু একে অন্যের দিকে চুপ করে তাকিয়ে আছে। ও কি, সন্ন্যাসীরাও তো দাঁড়াচ্ছই না, হনন করে এড়িয়ে যাচ্ছে। আর ভবদেব তো যেন মন্ত্রমুগ্ধ হয়ে পেছন পেছন চলে যাচ্ছে। ও কিছু ভাবার অবস্থাতে নেই বলেই তো মনে হচ্ছে। ভবদেব, তোমার নাগিলা তোমার অপেক্ষায় বসে আছে। ভবদেব দাঁড়াও, দাঁড়াও ভবদেব, ভবদেব দাঁড়াও। সবাইকে অবাক করে ভবদত্ত হাঁটা লাগালেন। না কোনো কথা বললেন, না কোনো ইশারা। যেমনই হঠাৎ আসা তেমনই হঠাৎ চলে গেলেন। ভাই ভবনের দাদার পিছু নিয়ে সেও কোনো প্রশ্ন করল না, কিচ্ছু জানতে চাইল না। সবাই দেখল পর বেশি ভবদেব সন্ন্যাসী ভবদত্তর পেছনে পেছনে চলেছে। সবাই অবাক, কেউ বুঝতে পারে আগেই সব ঘটে গেল। বিচলিত হয়ে উঠল ভবদেবের বন্ধুরা। তারা ছুটে গেল ভেতরে খবর দিতে। নাগিলা, নাগিলা সর্বনাশ হয়ে গেছে। ভবদত্ত কিছু না বলে ঘর থেকে বেরিয়ে হাঁটা দিলেন। আর ভবদেবও তার দাদার পিছু পিছু রওনা দিল। কত ডাকলাম, শুনলই না। রওনা দিল মানে? কি বলছো তোমরা? ঠিকই বলছি, ভবদত্ত একটা ভিক্ষার পাত্র আমাদের ভবদেবের হাতে দিল। সেটা নিয়ে ভবদেব তার দাদার পিছু পিছু হাঁটা লাগালো। ভিক্ষাপত্র হাতে? হ্যাঁ নাগিলা, সন্ন্যাসীরা যে ভিক্ষাপত্র নিয়ে ঘোরে ঠিক সেরকমই একটা। সন্ন্যাসীর পিছু নিল
দাঁড়ালো ভবদত্ত। ভবদত্ত এগিয়ে এসে ভাইয়ের কাঁধে হাত দিয়ে সস্নেহে বলল, তুমি এতক্ষণ আমাকে কোনো প্রশ্ন করনি, আমিও তোমার কিছু বলিনি। তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। আমার হাতে এই ভিক্ষার বাটি দেবার কারণ? তোমার কি মনে হয় ভিক্ষা বাটি নয় ভিক্ষুকরা, নয়তো সন্ন্যাসীরা? ঠিক? আপনি কি আমাকে সন্ন্যাসী হতে বলেছেন? আমি জানতাম না আজ তোমার বিবাহ, এসে দেখলাম, তাও তুমি আমারই সাথে এলে। আমার ভাবির স্ত্রী নাগিলা, সে যে আমাকে খুব ভালোবাসে, তাকে বসিয়ে রেখে আমি চলে এলাম। ভবদেব, আমি কি একবার তোমাকে বলেছি যে তুমি আমার পেছনে পেছনে এসো, সন্ন্যাসী হও? না, তা আপনি বলেননি। তুমি নিজের ইচ্ছেতে আমার পিছনে পিছনে এসেছো। নিজের ইচ্ছায় এসেছি? হ্যাঁ, তাই তো। আমাকে আপনিও কিছু বলেননি। এটাই হওয়ার ছিল। তোমার অবচেতন মন জানে সংসার মানে শুধু মায়া। মায়ায় আটকে যাওয়ার ঠিক আগেই সে মায়ার বাঁধন তুমি ছিন্ন করতে পেরেছ। নাগিলা মায়া? আমি নাগিলাকে ছেড়ে চলে এলাম কেন? সব মায়া। কারণ তুমি জানো, বিবাহ, সংসার, সন্তান এ এক বিশাল মায়া। তাদের ঘিরে তোমার মনে আসবে কামনা, বাসনা, লোভ, হিংসে, রাগ তোমাকে মানুষ হিসেবে কত নিচে নামিয়ে দিত। তাই যদি করবে, তাহলে তোমার সঙ্গে আর এই তুচ্ছ কীট পতঙ্গের কি তফাৎ রইল? তুমি এখন মুক্ত হবে, তুমি এখন মুক্ত, তুমি মুক্ত। আমি মুক্ত? মুক্ত? কি ভাবছো ভবদেব? ফিরে যেতে চাও? ফিরে যাব? একবার যখন বেরিয়ে এসেছি, কি বলে ফিরব? না না, তা হয় না। বাহ, শুনে খুশি হলাম। এসো, আমরা এখন যাব জৈনাচার্য সুস্থিতির কাছে। জৈনাচার্য সুস্থিতি গাছতলায় শিষ্যদের সঙ্গে শাস্ত্র আলোচনায় ব্যস্ত ছিলেন। ভবদত্ত আর তার সঙ্গে এক যুবককে আসতে দেখে তিনি জিজ্ঞাসু চোখে তাকান। দুই ভাই এসে প্রণাম করেন। কে যুবক ভবদত্ত? এর কথাই আপনাকে বলেছিলাম গুরুদেব, আমার ছোট ভাই ভবদেব। এর গায়ে তো দেখছি বিবাহের পোশাক। হ্যাঁ গুরুদেব, আজই ওর বিবাহের দিন ছিল। সে কি? যুবক, সত্য করে বলো, তুমি এখানে কেন এসেছো? ভবদত্তকে তোমাকে বাধ্য করেছে এখানে আসতে? আমাকে ক্ষমা করবেন আচার্যদেব,
বাধ্য হচ্ছি। শুধু আমাকে ছোট দেখাতে ভবদত্ত ওর ভাইকে বিয়ের আসর থেকে পুষলে নিয়ে এসেছে। সোমদত্ত, বলেছিলাম তোমার ভাইয়ের মন তৈরি ছিল না সন্ন্যাসী হওয়ার জন্য। ব্যর্থ তুমি, তাকে বোঝাতে পারোনি। এমন সময় কিছু লোকের উত্তেজিত গলা শুনে সবাই তাকায়। এরা কারা? নিশ্চয়ই ভবদত্তর গায়ে তো ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। অবদত্ত, ফিরে চলো। আজ তোমার বিবাহ, ভিক্ষার পাত্র হাতে এখানে তুমি কি করছো? ভবদেব, তুমি আমাদের কথা কি শুনতে পাচ্ছ না? নাবিলার কথাটা একবার ভাবো, সে বেঁচে তো কোনো দোষ করেনি। তোমার দাদাকে আমরা প্রশ্ন করতে পারি না, তুমি তো জিজ্ঞাসা করো। হঠাৎ আর এ কি বিচার? নাবিলাকে জানিও তো এলে না, সেটা ভেবেছো? না না না, ভবদেব আমাদের কোনো কথারই উত্তর দিচ্ছে না। ওকে প্রশ্ন করে কোনো লাভ নেই। সন্ন্যাসী মহারাজকে ভবদেবকে সম্মোহন করে দিলেন। ফিরে চলো, ফিরে চলো। আর কথায় গিয়ে লাভ নেই, ফিরে চলো। হ্যাঁ, চলো 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 চলো। সবকিছু আমাকে চঞ্চল করে দিচ্ছে। আজ নাবিলাকে ছেড়ে এসে নিজেকে অপরাধী লাগছে। ভগদত্ত, তোমার ভাইকে চিন্তা করার সময় না। সন্ন্যাসী ভব বললেই তো হওয়া যায় না। তাছাড়াও ভাবি স্ত্রীর কথাও ওকে ভাবতে হবে। ভবদেব, কি ভাবছো তুমি? দাদা সাংঘাতিক তীক্ষ্ণভাবে দাদা আমার দিকে তাকিয়ে আছে। দাদার এই তেজের সামনে বারবার দুর্বল হয়ে কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এদিকে নাবিলার জল ভরা চোখ আমার সামনে ভাসছে। কি করব, কোন দিকে যাব? ভবদেব, তুমি কি ফিরে যেতে চাও সংসারের জঙ্গলে? ভবদেব, তোমার দাদা বলেছে তুমি সন্ন্যাসী হও, কথাটা কি ঠিক? আমার দাদা সন্ন্যাসী, মিথ্যেবাদী নন। এই কথা বলা মাত্রই হই হই করে ভবদেবকে দীক্ষা দেওয়া হলো। সন্ন্যাসী জীবনে পা দিল ভবদেব। ভবদত্ত রাজ আনন্দের সীমা নেই। ভবদত্তর ঠোঁটের কোণে জয়হাসটা লক্ষ্য করল সুন্দত্ত, কৈলাসবতী, বাসুবাদী প্রাণ। কিন্তু সেদিন গভীর রাত অবধি ঘুম আসছিল না ভবদেবের। বারবার নাবিলার মুখটা ভেসে উঠছিল তার সামনে, কিন্তু ফেরার রাস্তা তো বন্ধ। ফিরল না ভবদেব, ফিরল না। ঘুরি হে ভগবান, বলিস কি? আমরা সবাই দুই ভাইয়ের পথ আজকে কত করে বললাম ভবদেবকে। এই তো নাগিলা, সত্যি ভবদেব চলে গেল? হরিশ, বলতে আমার মুখ ফেটে যাচ্ছে, তবু সত্যিটা তো বলতেই হবে। নাগিলা, নাগিলা, ভবদেব তোমাকে ছেড়ে চলে গেছে। না না না, এ কি করে হয়? ভবদেব যে আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমাকে আনন্দে রাখবে, খুশিতে রাখবে। ভবদেব বলেছিল আমি সব সময় ভাবি তোমাকে সুখে রাখবো।
ঈশ্বর সাধনায় তপস্যায় বেশ অনেকটা গভীরে পৌঁছতে পেরেছে। জাগতিক সমস্ত কামনা বাসনা লোভ থেকে নিজেকে মোহমুক্ত করতে সক্ষম হয়েছে। সাধারণ তপস্বী সাধু থেকে ভবদেব পরিণত হয়েছে ভবলিঙ্গিতে। আশ্রমে সবাই খুশি। তখন সবারই বয়স বেড়েছে। জৈনাচার্য পণ্ডিত সুস্থিতি তার পার্থিব শরীর ছেড়ে ঊর্ধ্বলোকে যাত্রা করেছেন। আজ তোমাকে বলতে বাধ্য হচ্ছে ভগদত্ত, তোমার ভাইকে সত্যি তুমি সংসার থেকে তুলে এনে গুরুদেবের আদর্শ শিষ্য তৈরি করতে পেরেছ। তুমি ধন্য ভগদত্ত, তুমি ধন্য। এই কৃতিত্ব আমার নয় সোমদত্ত। ভবদেব নিজে না চাইলে এই পথে এসে এতটা সে এগোতে পারত না। আশ্রমের সবাই যখন ভবদেবের প্রশংসায় পঞ্চম হল, তখন ভবদেব একা নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়েছেন। এক ঝাঁক পাখি কিচির মিচির শব্দ করতে করতে তাদের বাসার দিকে উড়ে যাচ্ছে। ডুবন্ত সূর্যের লাল আভায় বিষণ্ণ চারিধার। ভবদেবের মনে উঁকি দিল কাজল পড়া দুটো চোখের ছবি, আকুতি দুটো চোখে। আমি তোমারে দেখি, তোমারে ভাবি, তোমারে দিয়েছি সপিয়া, মুখ চাহিয়া 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 দিন যায় মোর কাটিয়া। নড়ে উঠল ভবলিঙ্গী ভবদেবের মন। নাগিলা, সেই নাগিলা যাকে বিয়ের রাতে একা ফেলে চলে এসেছিল দাদার সাথে সন্ন্যাসী। তারপর আর কিছুই জানে না। ভবদেব, ভবদেব, দাদা, তুমি একা নদীর ধারে বসে কি করছো? দাদা, আজ ব্রহ্মাণ্ড ও ঈশ্বর নিয়ে যে শাস্ত্র আলোচনা হচ্ছিল সেটাই ভাবছিলাম। পৃথিবীর সৃষ্টি এই বিশাল ব্রহ্মাণ্ডে আমরা মানুষেরা কতটা তুচ্ছ। বেশ বেশ, তোমার জীবনের এই আদর্শ দেখে শান্তি পাই, আর নিজেকে বলি তুমি ভুল করনি ভগদত্ত, তুমি ভুল করনি। এত বছর পরেও ভবদেব তার দাদাকে জানাতে পারল না যে তার মায়া মোহহীন মনে নাগিলা আজও উঁকি মারে। সাধনায় শাস্ত্র পাঠে এত জ্ঞান অর্জন করেও সুগ্রামের সেই বধূ বেশি মেয়েটি আজও তাকে কোথাও যেন দেখে রেখেছে। ভগদত্ত একসময় পৃথিবীর মায়া ত্যাগ করে অমৃত লোকে চলে গেল। দাদার শেষকৃত্য শেষ করবার পরই ভবদেবের মনে একটা চিন্তা বাসা বাঁধতে আরম্ভ করে। সাধনার এক স্তর পেরিয়ে এলাম, আজ আমি ভবলিঙ্গী হয়েছি, তবু মনে কেন শান্তি নেই। ঈশ্বরের চরণে চোখ বুঝে যখন প্রণাম করি তখন তখন বারবার সেই চোখ দুটো ভেসে ওঠে, আর মনে পড়ে যায় আমার নাগিলার কথা। না জানি কত দুঃখ সহ্য করেছে সে, আমার কারণে তার জীবন নিশ্চয়ই ছাড়খাড় হয়ে গেছে। এই সব আমাকে শক্তি দাও, বিবেক দংশনের জ্বালায় যে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। ঠিক ঠিক, দাদা এখন অমৃত লোকে, আমাকে বাধা দেবার কেউ নেই। একবার সুগ্রাম ঘুরে আসি, নাগিলার দেখা পেলে তার থেকে ক্ষমা ভিক্ষা চেয়ে নেব, তাতে হয়তো মনের জ্বালা কিছুটা কমতে পারে। ঠিক, আমি সুগ্রামের উদ্দেশ্যে আজই রওনা দিব।
শুধু চেনা জানা যারা তাদের বয়স বেড়ে গেছে। ভবদেরকে দেখে যারা চিনতে পারলো তারাও অবাক তো কোনো বলেনি, কিন্তু এগিয়ে এসে কেউ কথা বলল না। ভবনও সেই দিনের কথা মনে করে আর কারোর সাথে কথা বলার জন্য অপেক্ষাও করল। কিছুটা পথ এগিয়ে ভবনের শান্ত নিরিবিলি একটা গাছের ছায়ায় এসে বসে। ঠান্ডা ফুরফুরে বাতাসে তার চোখ বন্ধ হয়ে আসে। মনে আসতে লাগলো সব পুরোনো কথা। হঠাৎ পাশে দুজন নারীর কথা কানে আসতে উঠে বসে ভবন। একজন বৃদ্ধা আর একজন তরুণী। যে তরুণী সে ভবদেবের দিকে পিঠ দিয়ে বসে, আর বৃদ্ধার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। কাল মন্দিরে উৎসব, তোকে তো সেই কাল করে পৌঁছতে হবে না বিরা। তোর মালা গাঁথা ছাড়া ঠাকুর মশাই তো অন্য কোনো মালা শিবলিঙ্গে চড়াবেন না। ভবনীর সহাস্য মুখে বৃদ্ধাকে প্রশ্ন করে। কয়েক বছর আগে আর্যমান রাষ্ট্রকূট আর রেবতী নামে এক দম্পতি এই সুগ্রামে থাকতেন। তাদের দুই ছেলে ছিল ভবদত্ত আর ভবদেব। বৃদ্ধার বলিরেখা পড়া মুখে আরো চিন্তার ভাঁজ করে। দুটো চোখ তীক্ষ্ণ হয়ে ভবদেবকে দেখতে থাকে। উত্তর দেয়, হ্যাঁ ছিল। তারা কি এখনো বেঁচে আছেন? না। পেছন ঘুরে বসে থাকা মেয়েটি বলে ওঠে, তুমি ভবদেব, তাই না? নাগিলা? হ্যাঁ হ্যাঁ, তুমি নাগিলা? নাগিলা, আমি ভবদেব। তোমার জন্যই আমি সুগ্রামে ফিরে এসেছি। কেন এসেছো? মানে এত বছর ধরে ঈশ্বর সাধনায় মন দিয়েছিলে, এরকম তো হবার কথা নয়। বহু বছর তপস্যা করে আমি এখন ভবলিঙ্গি লাভ করেছি। এই কিরকম ঈশ্বর সাধনা? ঈশ্বরের মহিমা না বুঝে এক সামান্য নারীর কথা ভাবছো, আবার বলছো ভবলিঙ্গি লাভ করেছো। তোমাকে যে অবস্থায় আমি ছেড়ে চলে গিয়েছিলাম বিয়ের আসরে, নাগিলা, নাগিলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝেছি প্রচন্ড অন্যায় করেছি আমি। আমি কে তোমাকে ক্ষমা করবো? তুমি পারো আমার অশান্ত মনকে শান্ত করতে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমাকে বলে কোনো লাভ নেই। এই সংসার মায়ায় ভরা। সংসার তোমাকে লোভ দেখাবে, কামনা বাসনা এসে ঘিরে ধরবে। তুমি হয়ে উঠবে অশান্ত, হিংস্র। নাগিলা, না হবে, আমাকে নাগিলা বলে আর থেকো না। যে নাগিলাকে তুমি ছেড়ে চলে গিয়েছিলে, সেই নাগিলা সেদিনই মারা গিয়েছিল। তার অস্তিত্ব আর কোথাও নেই। অভিমান, প্রচন্ড অভিমানে এসব কথা বলছো তুমি। সেই নাগিলার অস্তিত্বই যদি না থাকে, তাহলে তার টানে আমি এখানে এলাম কি করে? তোমার কামুক মন তোমাকে এখানে টেনে এনেছে। নাগিলা, এসব কি বলছো? কি চাও? নারী দেহ, এই শরীর খানার উপর এত টান, এই যে মাংস রক্ত দিয়ে তৈরি একটা খাঁচা, তার বেশি কিছু নয়। মায়ায় ভরা চোখে দেখছো তুমি, তাই এখনো আমি তোমার চোখে শুধুই অসহায় নাগিলা, বিচারী, দুঃখী, তোমার প্রেমের ভিখারি। না না, আমি তা ভাবিনি। প্রেমের ভিখারি যদি হতেই হয়, তাহলে সামান্য মানুষের প্রেমে কেন মজে থাকবো? সামান্য মানুষকে আজ আর পরম পুরুষ ভাবতে পারি না। আমার শরীর, মন সব দেবাদিদেব মহাদেবের চরণে আমি সঁপে দিয়েছি। তাঁরই প্রেমে আমি ডুবে থাকি সারাদিন রাত। তাকিয়ে দেখো ভবনে, আমি আজ শিবের সাধিকা। সত্যি তো, তুমি চোখে কি শান্তি, অথচ কি প্রচন্ড তেজ। পিঠ অব্দি লম্বা খোলা চুলে দিন পড়েনি বহু বছর ধরে মনে হচ্ছে শিবের জটা ধারণ করেছে। সামান্য যে সুতির শাড়ি পরে আছে, তা মহামূল্যবান কোনো রেশমি শাড়ি মনে হচ্ছে। নরম পা দুটো যেন পদ্মের পাপড়ি। সত্যি ইনি আমেরিকা মাতা। কবে এমন ভাবে
সন্ন্যাসিনী, সাধিকা। আমি চাই তোমার সেদিনের নেওয়া কঠিন সিদ্ধান্ত আমাকে নিঃসন্দেহে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। সেই ভাঙা টুকরো জোড়ালেই তৈরি হয়েছে অপূর্ব ভক্তি ও শক্তির এক রূপ। ফিরে যাও ভবদেব, আর কোনোদিন এই গ্রামে ফিরে এসো না। আর আসবো না, সাধনা করো, আর কঠিন সাধনায় ডুবে যাও, তাতেই তোমার শান্তি। সাধনায় ডুবে যাও ভবদেব, কঠিন সাধনায় ডুবে যাও। ভবনের মনে আর কোন রকম জাগতিক চিন্তাকে প্রশ্রয় দিলেন না। এমন ভাবে তপস্যা শুরু করলেন যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি একা। দিন যায়, মাস যায়, বছর যায়, একইভাবে বসে সাধনা করতে থাকেন ভবদেব। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম কিছুই আর প্রয়োজন করতে না। আরো কিছু বছর কাটল এইভাবে। তারপর তপস্যা শেষ হল ভবদেবের। তখন তাকে সবাই ডাকতে লাগলেন ভবদেব মুনিরাজ। ভবদেব তখন বৃদ্ধ, মাথায় বক্ষকেশ, শুভ্র দাড়ি। তিনি গুরুর বাণী, ভাব, আদর্শে প্রচার করতে লাগলেন দেশে দেশে। দেশে দেশে ঘোরার পর ভবদেবের স্বাদ হল নিজের ভাগে একবারই জানেন তিনি যে আজ সর্বত্যাগী সন্ন্যাসী মুনিরাজ। নারীরা নিশ্চয়ই তাকে দেখে গর্বিত হবে। শান্ত, সৌম্য, বৃদ্ধ দীর্ঘদেহী সন্ন্যাসীকে দেখে সুগ্রামে সবাই প্রণাম করতে এগিয়ে এল। বৃদ্ধ ভবদেবকে দেখে কেউ চিনতেই পারেনি, আর ভবদেবেরও কাউকে চিনা বলে মনে হলো না। অগত্যা এক পথচারীকে দেখে ভবদেব জিজ্ঞেস করলেন, অনেক বছর আগে এক নারী ছিলেন যিনি শিবের পূজারী ছিলেন। নাম নাগিলা। শিবের আরাধনাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। তিনি কি এই গ্রামে এখনো আছেন? কথাটা শুনেই পথচারী দু হাত মাথায় তুলে প্রণাম জানিয়ে বলল, উনি তো মাতাজি আনিকা। ওই যে দূরে মন্দির দেখছেন সাদা পাথরে, ওখানেই আনিকা মাতাজির মন্দির। আমাদের বিপদে আপদে দুঃখে কষ্টে মাতাজি একমাত্র আমাদের ভরসা। উনি সবার কথা শোনেন, আর সবার জন্যই মাতাজি আমাদের ভয়। ভগবান তোমাদের কল্যাণ করুন। এই বলে ভবদেব মন্দিরের দিকে রওনা দিলেন। একটা অদ্ভুত স্বর্গীয় আনন্দে ভরেছিল ভবদেবের মন। কত লোক পুজো দিতে যাচ্ছে, কেউ ফিরছে। বলতে গেলে সুগ্রামের বাইরের গ্রাম থেকেও বহু মানুষ মাতা আনিকার দর্শনে এসেছে। সবাই ফুল হাতে মন্দিরে ঢুকছে দেখে ভবদেব অঞ্জলি ভরা ফুল নিয়ে মন্দিরে প্রবেশ করলেন। এই মন্দিরে প্রবেশ করা মাত্র সামনে যা দেখলেন তাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন ভবদেব। এই যে নাগিলার শ্বেত শুভ্র মূর্তি, বয়স একটু বেড়েছে, কিন্তু মূর্তিতে নাগিলার রূপ স্পষ্ট। তার মানে সবাই এই মূর্তির পায়ে অঞ্জলি দিয়ে যাচ্ছে। তার মানে নাগিলা, যাকে সবাই আদিকা মাতা বলছে, সে আর বেঁচে নেই। কবে সে দেহ ত্যাগ করল? এইসব ভাবতে ভাবতে ভবদেব মুনিরাজের চোখ ভরে উঠল জলে। হাতের ফুল আরিকা মাতার পায়ে দিয়ে ধীর পায়ে হেঁটে মন্দিরের বাইরে এলেন ভবদেব। আপন মনে বলতে লাগলেন, নাগিলা কবে দেহ ত্যাগ করল? আমি তো টের পেলাম না জানি এইভাবে অমৃত লোকের পথে এগিয়ে গেল। শোকে দুঃখে সন্ন্যাসীর মন ভার হয়ে গেল। নির্জনের গাছের ছায়ায় বসে ভবদেব যখন নীরবে অশ্রু বিসর্জন করছিলেন,
তখন এক রমণী এগিয়ে আসে ভবদেবের কাছে। নাম শুদ্ধাবতী। প্রণাম সন্ন্যাসী ঠাকুর। আমি যদি খুব ভুল না করে থাকি, আপনি কি সন্ন্যাসী ভবদেব? হ্যাঁ, আমি ভবদেব, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। প্রণাম। আপনি আমায় চিনবেন না। আমি আরিকা মাতাজির সেবিকা শুদ্ধাবতী। মাতাজি মৃত্যুর আগে আপনার কথা আমাকে বলে গিয়েছিলেন। আমার কথা? হ্যাঁ, কি বলেছিল সে, আর কি বা হয়েছিল তার? আরিকা মাতাজি ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন। ইচ্ছা মৃত্যু? কেন? এত তাড়াতাড়ি তাকে যেতে হলো কেন? মাতাজি বলেছিলেন, তপস্যা শেষে উচ্চ সিদ্ধি লাভ করে ভবদেব আবার ফিরে আসবে এই গ্রামে আমার কাছে। তার সাধনার পথে কোনো রকম পিছুটা বা বাধা হয়ে দাঁড়াতে চায় না। তাই উনি ফিরে আসার আগে আমাকে পার্থিব শরীর ত্যাগ করতেই হবে। ওনার এত বছরের সাধনা আমার কারণে বিফলে যেতে দেব না। কোন সময় যেন বললে তোমার আধিকা মাতাজি ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন? শুক্লা পঞ্চমীর রাতে গত ফাল্গুন মাসে। ঠিক ওই মুহূর্তেই আমার সাধনা শেষ করে উচ্চ সিদ্ধি লাভ করেছিলাম আমি। ঠিক তখনই নাগিনার ইচ্ছা মৃত্যুবরণ করিল। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, আপনি ঠিক আছেন তো? সন্ন্যাসী ঠাকুর, জয় হোক তোমার নাগিনা। এই হলো প্রেম, এই তো বলে টান, যা জন্ম জন্মান্তরের সত্য হয়ে এই পৃথিবীতে চলে আসছে যুগ যুগ ধরে। ধন্য ধন্য তুমি, ধন্য আরিকা মাতা। মায়াহীন কামনাহীন প্রেমে ঈশ্বরের সেবা করে মানুষকে সঠিক পথ দেখানো, এই তো তুমি চেয়েছিলে নাগিনা। আর আমার মন তাই চায়, আর আমার গুরুদেবেরও এটাই আদর্শ। মনে মনে নাগিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুগ্রাম থেকে পদব্রজে বেরিয়ে পড়লেন ভবদেব মুনিরাজ। নিজের গুরুর দেখানো পথে হাঁটতে লাগলেন। আবার শুরু হলো ভবদেবের নতুন করে পথ চলা। মাতা আরিকাকে মনে মনে শ্রদ্ধা জানিয়ে ভবদেব আরো কঠিন সাধনায় সিদ্ধি লাভ করার জন্য রওনা দিলেন। সামনে রচনা পথ, মাতা আরিকার সেই মহান ত্যাগ ভবদেবের মনে গাঁথা হয়ে রইল চিরদিনের মতো। বলে আয় রে ছুটে, আয় রে তোরা, এখানাই কো মৃত্যু, নাই কো জরা। বলে আয় রে ছুটে, আয় রে তোরা, এখানাই কো মৃত্যু, নাই কো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে। হেথা চির শ্যাম বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে। মহা সিন্ধু ওপার থেকে কি
ভেসে আসে যদি মহা সিন্ধু ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসি ওই মহা সিন্ধু ওপার থেকে। আমাদের যারা যারা অংশগ্রহণ করেছে তাদের একটু পরিচয় সবাই দিয়ে দাও। মোনালি সেনগুপ্ত, দ্রৌপদী ব্যানার্জি, হিমালি দত্ত, অনির্বাণ দাস, কৌশিক শোভন কালী, উজ্জ্বল দত্ত, সৌরভ পাল এবং আবহে আছে কল্যাণ সরকার। মিউজিক কম্পোজিশনে কিন্তু অরিন্দম এবং তার ছেলে আদিত্য। ভালো লেগেছে মা?